আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা কিছু কঠিন শব্দ শিখব। তাহলে চলুন শুরু করা যাক। যে শব্দগুলো আমরা অনেকেই লিখতে গেলে আমাদের একটু কনফিউশন লাগে বা আমাদের একটু ভুল হয়ে যায়, আমরা সেই শব্দগুলো লিখব। প্রথমে আমরা লিখছি অবস্থা। অবস্থা লিখতে গেলে আমরা একটু লেখার সময় আমাদের কিছু ভুল হয়ে থাকে, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। অবস্থা, এই যে দন্ত স এবং থ সংযুক্ত, এটা লিখতে গেলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো এই সংযুক্তটি এভাবে আমরা দিয়ে তারপরে এইভাবে এখান থেকে দিয়ে তারপরে এখান থেকে সুন্দর করে আমরা আকার দিয়ে দিব। অবস্থা হয়ে গেল। আমি আরো কয়েকবার লিখছি দর্শক। প্রথমে আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে এইভাবে স্বরে ও এইভাবে আমরা দিয়ে নিব। তারপরে আমরা এখান থেকে ব লিখে নিব, বর্ণ যেন সবগুলো সমান হয়, ব লিখে নিব। তারপরে আমরা সোজা মাত্রা দিব, এখন এইভাবে দিয়ে এই পর্যন্ত এনে এইভাবে ছেড়ে দিব। তারপরে এখান থেকে এইভাবে হয়ের মাথাটা আমরা এইভাবে দিয়ে দিব, এখান থেকে আকার দিয়ে দিব। অবস্থা হয়ে গেল। দর্শক, আমি আরো দেখাচ্ছি, আরো একটি অবস্থা লিখে দেখাচ্ছি। প্রথমে আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে এখান থেকে এইভাবে দিয়ে তারপরে আমরা একটি ব লিখে নিব, এইভাবে ব লিখে নিব। তারপরে এখান থেকে দন্ত শয়ে হয়ে সংযুক্ত এইভাবে দিয়ে আমরা আকার দিয়ে দিব। অবস্থা হয়ে গেল। দর্শক, এখন আমি লিখব আস্থা। অবস্থার পরেই আস্থা। তো আস্থাটা অবস্থার মতোই, অবস্থা লিখতে পারলে আমাদের আস্থা লেখাটাও সহজ হয়ে যাবে। প্রথমে আমরা সোজা একটি মাত্রা দিয়ে নিব, তারপরে মাত্রার এই মাঝখান থেকে আমরা স্বরে আ লিখে নিব। স্বরে আ লিখে নিলাম। এখন আমরা দন্ত শয়ে হয়ে সংযুক্ত লিখব। প্রথমে এইভাবে মাত্রা দিব, তারপরে এখান থেকে এইভাবে এনে ছেড়ে দিব, তারপরে এখান থেকে দন্ত স হয়ে সংযুক্ত এইভাবে দিয়ে নিব। আস্থা হয়ে গেল। দর্শক, আমি আরো কয়েকবার লিখছি, আপনারা দেখতে থাকুন। এইভাবে প্রথমে আমরা স্বরে আ লিখে নিব, তারপরে দন্ত শয়ে হয় এইভাবে লিখে নিব, এইভাবে এনে এইভাবে দিয়ে দিব। আস্থা হয়ে গেল। এখন আমরা লিখব ব্যবস্থা। আস্থা অবস্থা লিখতে পারলে আমরা ব্যবস্থা লিখতে পারবো, কারণ এই ওইগুলোর মতোই এটাও অনেক একই রকম, ব জফলা। তারপরে আমরা এখান থেকে দন্তস্বয়ে হয়, এই যুক্ত বর্ণটি অনেকেই ভুল করে লিখতে পারে না, এজন্য আমি বারবার প্র্যাকটিস করে দেখাচ্ছি বিভিন্ন শব্দ দিয়ে। প্রথমে আমরা সোজা মাত্রা দিব, তারপরে আমরা ব জফলা দিয়ে নিব, তারপরে আমরা আরেকটি ব দিয়ে নিব এখান থেকে। এখন আমরা দন্ত হয় সংযুক্ত এইভাবে লিখে নিব। ব্যবস্থা হয়ে গেল। দর্শক, আজকে আমাদের এই 3টি শব্দই অনুশীলন ছিল। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।